মেয়েটাকে বিয়ে দিছে, মেয়ে খুব নামাজি পরহেজগার, কিন্তু স্বামী পড়ছে মদখোর। বেশিরভাগ ধনীর ছেলেরা শহর এলাকায় এরকম মদখোর, গাঁজাখোর, নেশাখোর হয়। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ স্বামী মদখোর, স্ত্রী নামাজি পরহেজগার। সারা জীবন মেয়েটা তামান্না করেছে, আল্লাহ আমার স্বামী যে হবে তাকে নামাজি একটা স্বামী মিলাই দিও, পরহেজগার একটা স্বামী মিলাই দিও, কোরআন ওয়ালা একটা স্বামী মিলাই দিও। এরকম মা বাবার তামান্না থাকে কি থাকে না? মেয়েরও থাকে। কথা বলেন ঠিক কি না? আমার এখানে একজন মেয়ে, সে আমার এখানে পড়ালেখা শেষ করছে, শেষ কইরা অনেক বিদেশি ছেলে আসে, অনেক জায়গা থেকে প্রস্তাব আসে। মেয়ের বাপে এবং মেয়ের মা মেয়ে সহ বলে, হুজুর যত ধনী ছেলেই আসুক না কেন, যত জায়গা থেকে আসে না কেন, হাফেজ, মাওলানা, মুফতি, আলেম ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না। মেয়েও বলে আমিও বিয়ে করব না। এই ইমানদার মুসলমান মেয়েটা সারা জীবন তামান্না করেছে, আল্লাহ আমার স্বামী যেন নামাজি হয়, আমার স্বামী যেন দিনদার হয়, আমার স্বামী যেন কোরআনওয়ালা হয়, আমার স্বামী যেন আল্লাহওয়ালা হয়। ঘটনাক্রমে মদখোর স্বামী পড়ে গেছে। এবার বাসর রাত্রে স্ত্রীকে রেখে বাইরে চলে গেছে, মদ পান করে প্রতি রাত্রে বাড়িতে আসে। স্ত্রী নতুন বিবাহ হয়েছে, মেয়েটা চোখের পানি ছেড়ে যায় নামাজে কান্দে, যায় নামাজ ভিজাইয়া ফেলায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী আমি চেয়েছিলাম নামাজি হবে, কোরআনওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, মদখোর স্বামী তুমি আমারে মিলাই দিছো। আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। প্রভু গো তাকায়া দেখো, এই বাড়ির সবগুলো মানুষ ঘুমায় গেছে, আমার স্বামী বাইরে, আমি তোমার অদম নারী, আমি তোমার অদম বান্দি, ঘুমাই নাই, যাই নামাজের ভিতরে বসিয়া চোখের পানি ছেড়ে কান্দি গো আল্লাহ, আমার স্বামীরে তুমি মদের নেশার থেকে ফিরাইয়া দাও, আমার স্বামীকে হেদায়েত দাও, আমার স্বামীকে তুমি ভালো বানায়া দাও। স্ত্রী যখন যায় নামাজের ভিতরে বসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার দরবারে কান্দে। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, স্বামী বাইরে থেকে নেশা করে দরজার ভিতরে আইসা দেখে এই বাড়ির সবগুলো মানুষ ঘুমায় গেছে, একটা মানুষ সজাগ, সে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করে, রুনাজারি করে কান্নাকাটি করতেছে, তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া চাইতেছে, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বানায় দেয়, হেদায়েত দিয়ে দেয়, দোয়া করতেছে। এবার স্বামী আস্তে করে পিছনে, স্বামী স্ত্রীর পিছনে বসে নিজেই আমিন আমিন বলতেছে। মুনাজাত শেষ হয়েছে, স্ত্রীকে আলিঙ্গন করে ডাক দিয়ে বলে, স্ত্রী গো তোমার উপরে আমি অন্যায় করেছি, জুলুম করেছি, তোমার বাবার বাড়ি এত তুমি স্বাচ্ছন্দ্য ছিলে, এত সুখ শান্তিতে ছিলে, আমার বাড়িতে এসে তুমি জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, কষ্ট সহ্য করেছ। কিন্তু যত কিছুই হোক, কোন মেয়ে যদি তার স্বামীর বাড়িতে কষ্ট করে, কোন মা বাবা কোনদিন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা নিজের কষ্ট সহ্য করতে পারে, কোন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী ওয়াদা দিলাম আর কোনদিন আমি নামাজ কাজা করব না, মদ পান করব না, নেশা করব না, তোমার সাথে আমি ওয়াদা দিলাম।
আমি মদ পান করব না, নেশাগ্রস্ত হব না। এরপর থেকে স্বামী আর কোনদিন মদ পান করেন নাই, এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই। আল্লাহু আকবার বলা। আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই ইমানদার মুসলমান পাগলা বাড়িতে যায় আর কয় আর যাই কিছু হোক, নামাজ কিন্তু আমি পড়ব না। আল্লাহ বলেন আমিও তোরে ছাড়ব না। ওই ইমানদার মুসলমান রাত্রে খাবার দাবারের পরে স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমায় গেছে, ফজরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم। নামাজ হইতে ও ঘুমাইতে নামাজ, ঘুমাইতে নামাজ ভালো, নামাজ হইতে ঘুম ভালো না, ঠিক না? তো আমরা কি করি? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আমরা বলি নামাজ হইতে ঘুম ভালো, নামাজ হইতে ঘুম ভালো, ওয়াজ হইতে ঘরে থাকা ভালো। কি কন? ওয়াজ হইতে মেলার ভিতরে থাকা ভালো নাকি? ওয়াজ হইতে এই রাস্তাঘাটে দোকানে থাকা ভালো নাকি? মরার পরে বুঝা যাইব কোনটা ভালো আর কোনটা উত্তম আর কোনটা অনুত্তম। কি বলেন, ঠিক কি না? হ্যাঁ। মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, নামাজ উত্তম। বাংলার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে কয় যত কিছুই হোক নামাজ কিন্তু আমি পড়ব না, ওযু কিন্তু আমি করব না। আল্লাহ বলেন বন্ধারে, আমি যদি হেদায়েতের দরজা তোমার জন্য খুলে রাখি, তুমি হেদায়েত থেকে পলায়ন করে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যখন এই নিয়ত করলো আমি ওযু করব না, নামাজ পড়ব না, এই ইমানদার মুসলমান চেহারার ভিতরে খাউজানি শুরু হয়ে গেছে, হাতের ভিতরে খাউজানি শুরু হয়ে গেছে, পাও চুলকাইতেছে, চেহারা চুলকাইতেছে, ফেরের জায়গাগুলো চুলকাইতেছে। সাধারণত চুলকানি হয় চিপায় চাপায়, বুকুলের চিপায়, রানের চিপায়, ওই মুখ জায়গায় যেখানে ময়লা জমে। কথা বলেন ঠিক কিনা? ফেরের চেহারার জায়গার ভিতরে চুলকাইতেছে, হাত চুলকাইতেছে, পাও চুলকাইতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি গো, কি হয়েছে ভেবে চিল্লাইতেছো কে? কয় খাও যায়, কই খাও যায়, কয় এই যে খাও যায়, এখানে খাও যায়, পায়ে খাও যায়। কি ব্যাপার, চুলকায় কেন, খাও যায় কেন? স্ত্রী বলে, আমি কি জানি কেন চুলকায়। কয় চুলকানি সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি একটা উপায় বের করো। স্ত্রী মনে মনে ভাবলেন, নাওয়াজু সে না কিতাবু সে নজর সে পয়দা, लेकिन दिन होता है बुजुर्गों की सोहबतों से पैदा। स्त्री মনে মনে ভাবলেন, আল্লাহর ওয়ালির সোহবত নজর কাজে লেগে গেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কাছে একটা ঔষধ আছে, এই ঔষধটা যদি আপনি ব্যবহার করেন আপনার চুলকানি ভালো হয়ে যাইতে পারে। তাড়াতাড়ি বলো, কি চুলকানি আমার সহ্য হইতেছে না। সেই মেডিসিন
মেডিসিনের নাম কি, সেই মেডিসিন কোথায় পাওয়া যাবে, ওখান থেকে আমি মেডিসিন নিয়ে আসবো। স্ত্রী বলে কোথাও যাইতে হবে না, এই মেডিসিন হইল আপনি যদি এই শীতের রজনীতে আল্লাহকে সাক্ষী রাখা আপনি যদি একটু ওযু করেন, আপনার চুলকানি ভালো হয়ে যাবে। এই ইমানদার মুসলমান, ওযু করলেন, চুলকানি ভালো হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী, কষ্ট করে শীতের রজনীতে যেহেতু ওযু করেছেন, এই তাজা ওযুটা দিয়ে একটু নামাজ পড়ে আসেন। এই মনে মনে কয় ঠিক করতে কইছে, ওযু যেহেতু শীতের রাতে কষ্ট করে কইরেই বলাইছি, নামাজটা পড়লে তোমার কোনো অসুবিধা নাই। মসজিদের ভিতরে গেছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া মাটির ভিতরে আইসা ডাক দিয়ে বলে এই শেষ, আর কোনোদিন পড়ব না। আল্লাহ বলেন আমিও তোরে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আজান দিলে চুলকানি শুরু হয়, ওযু করলে ভালো হয়। মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়, নামাজ পড়লে দূর হয়। সুবহানাল্লাহ। একজনে কয় হুজুর সারা রাত ঘুমাইতে নাই, আমি এশার নামাজ পড়ছিলাম কয়টা, আমি এই লেগে ঘুমাইতে নাই। নামাজ পড়ে ঘুমাইতেন, দেখতেন আরামের একটা ঘুমাইতো। কথা বলেন ঠিক কি না? এই ইমানদার মুসলমান, আজান দেয়, চুলকানি শুরু হয়, মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়, নামাজ পড়লে দূর হয়ে যায়। 3-4 দিন যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী কয় কি, কয় বুড়া আমারে কি জাদু করছে, কয় আমি কি জানি। ওই বুড়ারে গিয়েছে গাও, বুড়ার কাছে গেছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গিয়ে বলে হুজুর আপনি আমারে কি জাদু করছেন, আপনার এখান থেকে যাওয়ার পরে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, যখন আমি তোমাকে তওবা করাইছি, আমি যখন তওবা করাইছি মুরিদ করার নিয়তে, আমি যখন তওবা করাইছি তখন তুমি আমার সামনে ছিলে, তখন তুমি আমার হাত ধরে বলেছে কোনোদিন নামাজ কাজা করবে না। নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজ যদি ফুত হয়ে যায়, নামাজ কাজা করে নিবা। তুমি আমার হাতে হাত রাইখা যখন বায়াত গ্রহণ করেছ, তখন আমি তোমার হাতটা আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম। আল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার হাতের নিচে আল্লাহর হাত ছিল, আল্লাহর হাতের উপরে তোমার হাত দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ইমানদার মুসলমান, ঘরের স্ত্রী যদি ভালো হয়, তাহলে স্বামীকেও আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর উসিলায় নামাজি বানায় দেয়, স্ত্রীর উসিলায় আল্লাহ বানায় দেয়।